হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। এর আগের ক্লাসে আমরা পার্টনারশিপের ফার্স্ট ক্লাস এবং কনসেপ্টটা করেছিলাম। আজকে আমরা যে অঙ্কগুলি বাকি ছিল সেগুলি কিন্তু প্র্যাকটিস করব বা শিখে নেব। এখান থেকে তোমাদের আপকামিং ডাব্লিউপিপির পরীক্ষা, কেপির পরীক্ষা এবং এসএসসি এমটিএস, এসএসসি জিডি, রেলওয়ের পরীক্ষা, এই প্রত্যেকটি পরীক্ষাতেই একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। যে সকল টাইপগুলি বাকি ছিল প্রত্যেকটি টাইপে আমরা করাবো। মনে রাখবে, এক একটা অঙ্ক থেকে ঘুরিয়ে ফিরে কিন্তু অনেক প্রশ্নই হতে পারে, সেই জন্য প্রতিটি অঙ্ক বা প্রতিটি প্রশ্নই খুব ভালো করে ধ্যান দিয়ে শিখতে থাকো। চলো শুরু করছি আজকের প্রশ্ন। এর আগের দিন আমরা 60টি অঙ্ক করেছিলাম, আজকে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। এখানে দেখো প্রশ্নে কি বলেছে, রজন ও স্বজন 1,85,000 টাকা ও 2,25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা করে। রজন আর স্বজন দুজন আছে, একজন 1,85,000 টাকা বিনিয়োগ করছে একটি ব্যবসাতে, আর আরেকজন 2,25,000 টাকা বিনিয়োগ করছে সেম একই ব্যবসাতে। বছরের শেষে স্বজন মোট লাভের 9,000 টাকা পেলে তাদের মোট লাভ কত ছিল? আমরা লিখে নিচ্ছি, রজন আর স্বজন দুজন আছে না, দুজনের নাম আমরা লিখে নিচ্ছি। একজনের নাম রজন, আরেকজনকে, ঠিক আছে। এই দুজন ব্যক্তি দুটা অ্যামাউন্টে একটা ব্যবসাতে ইনভেস্ট করেছে। একজনের 1,85,000 টাকা, ঠিক আছে, 1,85,000 টাকা। আর আরেকজন ইনভেস্ট করেছে কত? 2,25,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ইনভেস্ট। আমাদের বলেছে বছরের শেষে স্বজনের মোট লাভ। দেখো, বছরের শেষ যে কথাটা বলেছে না, এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি দুজনের যে অ্যামাউন্টটা, এটা 1 বছর করে কিন্তু তারা ইনভেস্ট করে রেখেছিল, ঠিক আছে। তোমরা যারা শিখে গেছো অঙ্ক, তোমরা কিন্তু এই 12 মাস এখানে 12 মাস লিখবে না। কারণ কি, কারোর 12 মাস লিখলাম, তারপরে এবারও কেটে যাবে, তো লেখা না লেখা একই ব্যাপার। কিন্তু এবার দেখো, আমরা যদি সিম্পলভাবে নিয়ে আসি, 3টা শূন্য কেটে যাচ্ছে, মাথার উপর বোঝাগুলি আমরা কমিয়ে দিলাম। এবার 5 দিয়ে 3 5 15, 5 7 35, 37 অনুপাত 4 5 20, 5 5 25 অনুপাত 45। এই 37 অনুপাত 45 কী আসলো? এটা আসলো রজন এবং স্বজনের লাভের অনুপাত। লাভের অনুপাত যখন আমরা পেয়ে গেলাম, আমরা খুব সহজে টোটাল লাভ কত সেটা বের করতে পারবো। দেখো, লাভের অনুপাতটাকে আমরা 37x অনুপাত 45x এভাবে ধরতে পারি, অথবা 37 ইউনিট অনুপাত 45 ইউনিট এভাবেও কিন্তু আমরা সাজিয়ে লিখতে পারি। কেন লিখছি তোমরা এখনই বুঝতে পারবে। এবার আরেকবার প্রশ্নটিতে দেখো, মোট লাভের মধ্যে 9,000 টাকা কে পেয়েছে? বছর শেষে স্বজন মোট লাভের মধ্যে 9,000 টাকা পেয়েছে। তো স্বজনের যে লাভ সেটা 45, আমরা এখানে 45x বা 45 ইউনিট লিখেছি, তো 45x দিয়েই করি। 45x হচ্ছে স্বজনের বছর শেষে মোট লাভ। এই 45x আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। 45x মানে আমাদের বলে দিয়েছে 9,000 টাকা, ঠিক আছে। 45x মানে যদি 9,000 টাকা হয়, এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব 45 2 × 90, আর 2টা শূন্য এখানে আসবে। তো এক্স মানে কত? এক্স মানে হচ্ছে 200 টাকা। এক্স মানে 200 টাকা। যদি ইউনিটে করো তাহলে 1 ইউনিট মানে আমাদের 200 টাকা আসবে। এবার তুমি একটা জিনিস দেখো, টোটাল লাভ কত হয়েছে? টোটাল লাভ হয়েছে 45 প্লাস 37, 45 প্লাস 37, দুটোকে প্লাস করে দেবে, টোটাল লাভ কিন্তু তোমাদের পেয়ে যাবে। এবার 45x মানে যে 9,000 টাকা, এটা তো আমরা জানি, তাই তো। 45x মানে 9,000 টাকা, এটা আমরা জানি। এবার 37x মানে কত সেটা আমরা পেয়ে যাব। তো 37 দুগুণা 7,000, এখানে আসবে আমাদের 74 মানে 7,400 টাকা। তো 7,400 এবং 9,000 টাকা এটা যদি তোমরা প্লাস করে দাও, তাহলে উত্তরটা তোমাদের চলে আসবে 16,400 টাকা। তো তোমাদের অ্যান্সার কত আসছে? তোমাদের অ্যান্সার আসছে 16,400 টাকা। আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো। চলে যাচ্ছি এবার আমরা এর পরবর্তী প্রশ্নে। ব্যবসার ক্ষেত্রে এখন দুজনের পরিবর্তে 3জন চলে এসছে। দেখো, এ, বি ও সি 3জন বন্ধু বা 3জন পার্টনার একটা ব্যবসা শুরু করছে। এ 45,000 টাকা, বি 90,000 টাকা, সি 90,000 টাকা বিনিয়োগ করে এই যৌথ ব্যবসাটি শুরু করে। বছরের শেষে তাদের মোট লাভ আসলো 1,64,000 টাকা। এবার বি কত টাকা পাবে এটা আমাদের বের করতে হবে। টোটাল লাভ কত আমরা লিখে নিচ্ছি, টোটাল প্রফিট। তো টোটাল প্রফিট আমাদের কত আসছে? টোটাল প্রফিট আসছে আমাদের 1,64,000 টাকা, 1,64,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল প্রফিট। বি 1,64,000 টাকার মধ্যে কত পাবে এটা আমাদের বের করতে বলেছি। তো আমাদের ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট সেটা কিন্তু বলে দিয়েছে। এ, বি, আরেকজন হচ্ছে সি, এই 3জনের এ কত টাকা বিনিয়োগ করে? এ 45,000 টাকা,
45,000 টাকা, বি কত টাকা বিনিয়োগ করে, বি 90,000 টাকা, সিও 90,000 টাকা কিন্তু এখানে বিনিয়োগ করছে। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্ন আমাদের বলেছে বছরের শেষে। এর আগের প্রশ্নটাতে আমরা কি করলাম, 12 লিখেছিলাম, তারপরে কেটে দিয়েছি। এখানেও কিন্তু তুমি লিখতে গেলে 1 মানে 1 বছর লিখতে পারো, তারপরে কেটে দিতে পারো, 12 লিখতে পারো, মানে 12 মাস লিখতে পারো, আবার কেটেও দিতে পারো। ঠিক আছে, কি দরকার আছে, একবার লিখবো তারপর আবার কেটে দেবো, যেহেতু আমরা জানি বিষয়টা। এবার আমরা এখান থেকে 3টা শূন্য কেটে গেল, 45 রাখে 45 দুগুণা 90, 45 দুগুণা 90। তো আমাদের ABC এর লাভের অনুপাত কত আসলো, লাভের অনুপাত আসলো 1:2:2। লাভের অনুপাত যখন আমরা পেয়ে গেলাম, লাভের অনুপাতকে আমরা এক্স দিয়ে ধরতে পারি বা ইউনিট দিয়েও আমরা ধরতে পারি। তো এটা যদি 1 ইউনিট হয়, 2 ইউনিট, টোটাল আসছে আমাদের 5 ইউনিট। তাই তো এই 5 ইউনিট মানেই আমাদের প্রশ্নে দিয়েছে 1,64,000 টাকা। 5 ইউনিট মানে কত, 1,64,000 টাকা। আমাদের বের করতে হবে 2 ইউনিট মানে কত। তো 5 ইউনিট মানে 1,64,000 টাকা হলে 2 ইউনিট কত, এটা বের করতে গেলে আমরা ঐতিক নিয়মের কনসেপ্ট ইউজ করতে পারি। তো আমরা এখানে কি করছি দেখো, 3 5 15 16, 14 থাকছে, 5 দুগুণি 10, 40, 5 8 40, আর এখানে আমাদের 2টা শূন্য চলে আসছে। তো 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 32,800 টাকা। তো 1 ইউনিট মানে এর যে টোটাল লাভ কত সেটা বের করতে বললে আমরা এখান থেকে বলতে পারতাম এর টোটাল লাভ হলো 1,32,800 টাকা। কিন্তু আমাদের বলেছে বি এর মোট লাভ কত হবে, মানে টোটাল লাভের মধ্যে বি এর লাভ কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। সুতরাং আমরা বের করবো 2 ইউনিট মানে কত। তো 32 দুগুণা 64, 65,600 টাকা। ঠিক আছে, আমাদের 65,600 টাকা, এটা কিন্তু আমাদের টোটাল প্রফিট আসছে। কার প্রফিট, বি এর টোটাল প্রফিট আসছে। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 10, এ ও বি দুই বন্ধু 3:5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন। দুই বন্ধু আছে এ বি, এ আর বি দুজনে একটা ব্যবসা শুরু করছে। তাদের ইনভেস্টমেন্টের যে রেশিও সেটা কি, সেটা হচ্ছে 3:5। 3 ইউনিট বা 3 টাকা যদি এ ইনভেস্ট করছে, বি ইনভেস্ট করেছে 5 টাকা। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে একবার পড়ে নিচ্ছি। তার 6 মাস পর সি বি এর সমতুল্য মূলধন নিয়ে ব্যবসায় যুক্ত হয়। 6 মাস পর সি আসছে, তো এখানে আমরা সিকে অ্যাড করছি। সি ক মাস পরে আসছে, সি 6 মাস পরে আসছে। এ আর বি এরা যদি 12 মাস টাকাটা ইনভেস্ট করছে, তাহলে সি করছে ক মাস, 12 - 6 মাস, অর্থাৎ 6 মাস কিন্তু সি এর টাকাটা ইনভেস্ট থাকবে। ঠিক আছে, তো আমরা কি হিসাব করব, আমরা হিসেব করব এ 3 ইউনিট টাকা ইনভেস্ট করেছে, বি 5 ইউনিট টাকা ইনভেস্ট করেছে, সি কী করেছে, বি এর সমতুল্য টাকা ইনভেস্ট করেছে, তার মানে সি 5 ইউনিট টাকা ইনভেস্ট করেছে। এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই জিনিসটাই বুঝতে হবে, এর যে টাকাটা 12 মাস খেটেছে, বি এর টাকাটাও 12 মাস কেটেছে, কিন্তু সি এর টাকাটা 6 মাস কেটেছে। কারণ কি, সি তো 6 মাস পর এসেছে, তাই না। এবার সিম্পল ফর্মে আনার জন্য আমরা 6 দুগুণি 12, 6 দুগুণি 12 করতে পারছি। এবার দেখো 3 আছে, 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে তো নেই, তো কাটাকাটি আর যাচ্ছে না। 3 দুগুণি 6, 5 দুগুণি 10, আর 5 একে 5। ঠিক আছে, একটা অনুপাত আমরা পেয়ে গেলাম। এটা কিসের অনুপাত, এটা হচ্ছে আমাদের লাভের অনুপাত। ঠিক আছে, এটা আসছে আমাদের লাভের অনুপাত। ঠিক আছে, লাভের অনুপাত আসছে। আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে, আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে বছরের শেষে এ বি ও সি এর লাভের অনুপাত কী হবে। সুতরাং তাদের লাভের অনুপাত আমরা পেয়ে গেলাম 6:10:5। এটা কিন্তু তাদের লাভের অনুপাত আসছে। আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 36,000 টাকা বিনিয়োগ করে তাদের টোটাল ইনভেস্টমেন্ট কত সেটা আমাদের বলে দিয়েছে। তো আমরা লিখে নিচ্ছি টোটাল ইনভেস্ট, ঠিক আছে, সেটা কত, 36,000। টোটাল ইনভেস্টমেন্ট আমরা পেয়ে গেছি 36,000 টাকা। কে কে ইনভেস্ট করেছে, এ বি আর সি। ঠিক আছে, এ বি আর সি, এই তিনজন মিলে 36,000 টাকা ইনভেস্ট করেছে। তাদের লাভের, এ লাভের 4,200 টাকা, বি লাভের 7,000 টাকা এবং সি লাভের 9,800 টাকা পাচ্ছে। এ কত টাকা পাচ্ছে, 4,200 টাকা, 4,200 টাকা পাচ্ছে। বি পাচ্ছে 7,000 টাকা, ঠিক আছে, এবং সি পাচ্ছে 9,800 টাকা। তো এখান থেকে আমরা লাভের অনুপাতটা পেয়ে যাচ্ছি, তাই না। লাভের অনুপাত আমরা বের করে নিই। লাভের অনুপাতের সঙ্গে ইনভেস্টমেন্টের অনুপাতের কী হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। লাভের অনুপাত এবং ইনভেস্টমেন্টের যে অনুপাত সেটা পরস্পর ব্যস্তানুপাতিক হয়।
তো ব্যস্ত অনুপাতিক মানে সেম হয়, ইকুয়াল হয়। ব্যস্ত অনুপাতিক মানে হচ্ছে A/B হলে B/A হয়ে যাবে, এটা না, ঠিক আছে। লাভের অনুপাতের সঙ্গে অনুপাতটি কি সমান সমান হয়, তাই A/B ইজ ইকুয়াল টু A/B, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 0 0 কেটে যাচ্ছে, দুটো করে আমরা কেটে দিচ্ছি। 21 2 42 অনুপাত 35 2 70 অনুপাত এখানে যাচ্ছে আমাদের 4 9 49, ঠিক আছে। এবার দেখো 7 দিয়ে 3 7 21, 5 7 35, 7 7 49। তো আমাদের অনুপাতটা কত আসছে? 3:5:7। 3:5:7 যখন আমরা পেয়ে গেলাম, আমরা এক্স ধরে করতে পারি, আবার ইউনিট ধরেও করতে পারি। টোটাল ইনভেস্টমেন্ট আমাদের কত? 36,000 টাকা, ঠিক আছে। 3:5:7 এটাকে আমরা যোগ করি 5 3 8 7 7 14 15। তো 15x বা 15 ইউনিট যাই ধরো না কেন, ধরে নিচ্ছি 15x 36,000 টাকা যদি হয়। 3 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে করি, 3 দিয়ে যাবে, 3 5 15, 5x 3 12 36, ঠিক আছে। এবার যদি তোমরা ভাগ করো 5 দিয়ে, 5 দুগুনি 10, 20 আসছে, 4 5 20, দুটো শূন্য, এখানে দুটো শূন্য, ঠিক আছে। আমাদের কি বলেছিল? আমাদের বলেছিল তবে ব্যবসায় বি কত টাকা ইনভেস্ট করেছে। বি এর ইনভেস্টমেন্টের যে রেশিও সেটা 5, প্রফিটের রেশিও 5, ঠিক আছে। এই 5-এর সঙ্গে তুমি 2400 টাকা, 2400কে গুণ করে দাও, 5 24 24, 4 5 20, শূন্য হাতে 2, 10 11 12, ঠিক আছে, 12,000 টাকা। তো 12,000 টাকা কে ইনভেস্ট করেছিল? 12,000 টাকা বি ইনভেস্ট করেছিল। আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এবার যে প্রশ্নটি তোমাদের সামনে আসছে, এই প্রশ্নটাকে খুব ভালো করে দেখবে, নইলে কিন্তু এই টাইপগুলো তুমি মনে রাখতে পারবে না। তো দুটি মেথডে আমি এই অঙ্কটিকে তোমাদের সলভ করে দেখাচ্ছি। এ ও বি একটি যৌথ ব্যবসা 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করে, ঠিক আছে। আমরা কি বলেছিলাম? টাকা যে বিনিয়োগ করেছে এবং তার যে প্রফিট সেটা কী হবে? ইকুয়াল হবে। 5:3 অনুপাতে বিনিয়োগ করেছে, তার মানে তাদের যে প্রফিটের রেশিও হবে সেটাও কী হবে? 5:3। ওকে, যদি মোট লাভের 10% দান করার পর এ পায় 900 টাকা, তবে মোট লাভ কত ছিল? মোট লাভের 10% দান করার পর আমরা এখানে এ আর বি এর ইনভেস্টমেন্টের অনুপাত দেখতে পাচ্ছি 5:3। তো ইনভেস্টমেন্টের অনুপাত যা আছে, প্রফিটের অনুপাতও তাই হবে। তো এখানে যদি আমরা 5 ইউনিট আর 3 ইউনিট ধরি, তাহলেও কোনো অসুবিধা নেই। ওকে, 5 ইউনিট আর 3 ইউনিট আমরা ধরে নিচ্ছি। তো টোটাল তাদের প্রফিট কত? টোটাল প্রফিট যদি হয় সেটা হচ্ছে 5 3 8, টোটাল প্রফিট হচ্ছে 8 ইউনিট। 8 ইউনিট হচ্ছে টোটাল প্রফিট। এই 8 ইউনিট কত সেটা আমাদের বের করতে হবে। আমাদের বলেছে এ 900 টাকা পায়। এ কত টাকা পায়? এ পায় 900 টাকা। তো এ কত টাকা পায়? এ পায় 5 ইউনিট, ঠিক আছে। এ পায় 5 ইউনিট, কিন্তু এই সম্পূর্ণ 5 ইউনিট তো সে পাবে না। কারণ কি? কারণটা হচ্ছে 10% চ্যারিটি করার পর বা 10% দান করার পর কিন্তু সে পাচ্ছে। তো সুতরাং এই 5 ইউনিট মানে 5 ইউনিট, এ মানে এ ইজ ইকুয়াল টু 5 ইউনিট, এ পাচ্ছে 5 ইউনিট। তো 5 ইউনিট মানে 100%, কিন্তু সে তো 100% পাচ্ছে না, সে পাচ্ছে 90%। তো 5 ইউনিটের সে 90% পাচ্ছে। তো 90% কত? 90% মানে 900 টাকা। 90% মানে যদি 900 টাকা হয়, তাহলে 100% কত? 100% মানে 90% মানে যদি 900 টাকা হয়, তো 100% মানে 1000 টাকা, ঠিক আছে। তো 5 ইউনিট মানে কত? 5 ইউনিট মানে 1000 টাকা, এটা আমরা পেয়ে গেলাম। তো 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে কত? 5 2 10, 1 ইউনিট মানে 200 টাকা। টোটাল প্রফিট কত ছিল? 8 ইউনিট। 8 ইউনিট মানে কত? 8 2 1600 টাকা, ঠিক আছে, 1600 টাকা। তো তাদের টোটাল প্রফিট আমাদের বের করতে বলেছে, তো আমরা টোটাল প্রফিট বের করে নিলাম 1600 টাকা। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, আর যদি লিখছো তাহলে লিখে ফেলো। এরপর আমরা আরেকটি মেথডে এই অঙ্কটাকে সলভ করে তোমাদের দেখাচ্ছি। এই অঙ্কগুলিকে সলভ করার জন্য একটি ফর্মুলাও আছে। তো ফর্মুলাটা কি? দেখো, টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট হচ্ছে 8 ইউনিট, বা 8 হচ্ছে টোটাল প্রফিট। এই টোটাল প্রফিটের মধ্যে এ কত টাকা পাবে? এ পাবে 5 ইউনিট পাবে। তো এ কত টাকা পাচ্ছে? টোটাল যদি 8 ইউনিট হয় বা 8x হয়, তার মধ্যে থেকে 5 ইউনিট পাবে এ, এটাই তো আমাদের বলেছে। কিন্তু এ কত টাকা পাবে? চ্যারিটি করার পর পাবে। তো টোটাল 100% মাইনাস 10% বাই 100। তো 100% থেকে 10% মাইনাস করলে কত আসে? 90% আসে, তাই তো। তো এটা আমরা সরাসরি 90% লিখে নিচ্ছি। 90% বা 90x ধরে নিচ্ছি।
আর এখানে যে তোমরা ইউনিটটা লিখেছো, ইউনিটটা না লিখলেও হয়, এই ইউনিট কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কেটে যাবে। তো এটা মানে কত? এটা মানে হচ্ছে তোমার 900 টাকা। তো 900 টাকার নিচে কিছু নেই, মানে নিচে কিন্তু 1 আছে। এবার কী আসবে তোমাদের? কোণাকুনি গুণ। তো কোণাকুনি গুণ বা বজ্রের গুণ, এটা কি হয়? এবার তোমরা দেখো কী করে হচ্ছে। এই 1-এর সঙ্গে আমরা একবার সিম্পলি করে দেখাচ্ছি। 5 ইউনিট ইন্টু 90x ইন্টু 1, কিছু নেই মানে 1, ইজ ইকুয়াল টু 900 ইন্টু, এখানে দেখো 8 আছে, 8 ইউনিট ইন্টু 100। এটা কিন্তু আমাদের হচ্ছে। তো নিচে লিখলে আমাদের জায়গার সংখ্যাটার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তো আমি এই অংশটা তোমাদের মুছে দিচ্ছি, মুছে আমি এখানে করাচ্ছি, ঠিক আছে? এবার এই জিনিসটাকে আমরা কী করব? উপরের দিকে যাচ্ছি আবার। তো এই জিনিসটাকে আমরা কী করব? এই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। এক্স আছে না, এক্সকে এখানে রাখবো 900 গুণ 8 ইউনিট গুণ 100 বাই 5 ইউনিট ইন্টু 90 লিখে দেবো, কারণ এক্সটা আমরা এখানে লিখেছি। এবার আমাদের খুব সিম্পল ফর্মে কিন্তু আমরা এই অঙ্কটাকে করতে পারবো। কী করে করছি দেখো, 0 0 কেটে গেলো, 9 10 90, 9 10 90, তাই তো? এই ইউনিট কেটে গেলো, 5 20 100, তাই তো? এবার 8 10 80 গুণ 20, 80 দুগুণা কত? 80 80, 80 দুগুণা 160, আর এখানে 0 নেমে গেলো, তো 1600। তো এভাবে কিন্তু তোমরা অঙ্কটিকে করতে পারো। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 10% আমাদের লস হচ্ছে, তো ফর্মুলাটা এখানে লেখো তোমরা। যত 100 মাইনাস x%, নিচে 100, তারপর তোমরা দেখো x প্লাস ওয়াই এক্স লিখবে, ইজ ইকুয়াল টু যত টাকা থাকবে সেটা অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্ট, এই হচ্ছে তোমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটার মাধ্যমে কিন্তু তোমরা এই অঙ্কটিকে করতে পারো। চলো এইরকমই আরেকটা অঙ্ক আছে, সেটাও আমরা করে নিচ্ছি। এখানে তোমরা দেখতে পাবে আগে যে অঙ্কটি ছিল সেম একই অঙ্ক, শুধুমাত্র ডেটাগুলি আলাদা রয়েছে। এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি মোট লাভের 12% দান করার পর এ পায় 770 টাকা, তবে মোট লাভ কত ছিল? তো মোট লাভ আমাদের বের করতে হবে। এ আর বি এর ইনভেস্টমেন্টটা আমরা লিখে নিচ্ছি, এ আর বি। তো ইনভেস্টমেন্ট কত আছে? এ আর বির ইনভেস্টমেন্ট আছে 5:2। এবার আমরা সংক্ষেপে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম, ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করব। তো টোটাল যে প্রফিট সেটা কত আসে? আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, আমাদের 12% দান করা হয়েছে। 12% মানে 100 মাইনাস 12 বাই 100 ইন্টু 5 আর 2 7 ইউনিট। 7 ইউনিটের মধ্যে এ কত টাকা পাচ্ছে সেটা আমাদের বলে দিয়েছে 5 ইউনিট, এটা মানে তোমাদের 770 টাকা। তো খুব সহজে আমরা করে নিলাম। তো 100 থেকে যে 12% মাইনাস করো তাহলে আসবে কত? তোমাদের 88। তো একটা লাইন বাঁচানোর জন্য আমি এখানে লিখে নিচ্ছি 88, ঠিক আছে? এবার কি হবে? এবার আমাদের কোণাকুনি গুণ হবে, নিচে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? 770, 100 আর 7কে আমরা এক লাইনে লিখবো, আর এখানে 88-এর সঙ্গে আমরা এক্স রাখছি, 88x এবং 5কে আমরা একসাথে লিখছি। তো 88x গুণ 5, 770 গুণ 100 গুণ 7, ঠিক আছে? এবার আমাদের কী করতে হবে? আমাদের এক্স ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের 88 আর কি আছে? 88 আর 5 আছে। 88x গুণ 5 আছে, এই 5 আর এখানে 88টাকেও আমরা নিচে লিখবো, এখানে 5টাকেও আমরা নিচে লিখবো। তো এখানে এই লাইনে শুধুমাত্র আমাদের কি থাকবে? এক্স থাকবে, কারণ আমরা এক্স মানে কত সেটাই বের করব, ঠিক আছে? এক্স মানে কত সেটাই আমরা বের করবো। কাটাকাটি যদি করো 5 গুণিং 100, তাই না? 5 গুণিং 100, 11 দিয়ে 8 11 88, 7 11 77, এখানে 70 আসছে। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 4 আসছে, এখানে 4 আসছে, এখানে 35, 4 5 আর 20। এবার দেখো 35 আর 5 সাথে 35, তো এটা আমরা করে দিব, করে দিলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে 35 গুণ 5 গুণ 7, 5 সাথে 35, 35 আসবে তোমাদের 1225। তো অ্যান্সার কত? অ্যান্সার কিন্তু আসছে আমাদের 1225, ঠিক আছে? আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এবার দুটি অঙ্ক আসছে, যে অঙ্ক দুটি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটিকে বুঝবে তাহলে কিন্তু উত্তরটি করতে পারবে। এ বছরের শুরুতে 21,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, কয়েক মাস পর বি 36,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগদান করে। যদি বছরের শেষে এ ও বি সমান লভ্যাংশ পায়, তবে বি কত মাস পর ব্যবসায় যোগদান করেছিল? তো আমাদের অ্যামাউন্টটা বলে দিয়েছে, এ 21,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। এ কত হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে? 21,000 টাকা নিয়ে যোগদান করে, ঠিক আছে? আর এর অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা কত মাস ইনভেস্টেড ছিল? 12 মাস,
আর অন্যদিকে বি কত হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে? 36,000 টাকা নিয়ে। আর কত মাস তার ব্যবসার মানে তার এই 36,000 টাকা কত মাস ইনভেস্টেড ছিল জানি না, তো বিয়ের আমরা লিখে রাখছি বিয়ের মান্থ 20 মান্থ। ওকে, এবার তাদের এ অনুপাত বি, এদের প্রফিটের যে শেয়ার সেটা কি 1:1 বা 2:2, যাই হোক না কেন তাদের সমান, মানে 1:1 এই অনুপাতে কিন্তু তারা প্রফিটটা পেয়েছিল 50-50। ওকে, তো এখানেও এখানেও আমরা 1 লিখে নিচ্ছি। এবার একটা জিনিস মনে রাখবে, কাটাকাটি হয়, এটা আছে এর সঙ্গে আমরা কাটাকাটি করতে পারি, এখানে এর সঙ্গে কাটাকাটি করতে পারি, ওপর নিচ কাটাকাটি করতে পারি, এখানে ওপর নিচ কাটাকাটি করতে পারি, আর এখানে কোনাকুনি আমরা গুণ করতে পারি। এই আমাদের মনে রাখতে হবে। এবার বিএম আমরা লিখেছিলাম, তাই না? বিয়ের কত মান্থ ইনভেস্টেড ছিল, তো এটা আমরা লিখেছি। 3টা শূন্য কাটা যায়, তাই না? 3 7 21, 3 12 17, 12 কেটে যাচ্ছে। এবার এখানে কি আসছে? বিএম জাস্ট পড়ে আছে আর এখানে 7 আছে, তো বিয়ের টাকাটা কত মাস ইনভেস্টেড ছিল? বিয়ের সঙ্গে 1 গুণ করে দিলাম, 107 মাস কিন্তু ইনভেস্টেড। আমাদের এটা কি বলেছে? বিয়ের এই 7 মাস ইনভেস্টেড ছিল, এটা আমরা পেয়ে গেলাম। যেহেতু প্রশ্ন এটা করেনি, জিজ্ঞাসা করেছে বি কত মাস পরে সেটা যোগ করছে। আমাদের আরেকটা স্টেপ করতে হবে। 1 বছর হয় 12 মাস, আমরা জানি 12 থেকে 7 মাইনাস করি, তাহলে কত আসছে? 5 মাস। তো বি 5 মাস পর কিন্তু ব্যবসায় যোগদান করেছিল। চলো এইরকমই আরেকটি অঙ্ক আছে, সেটা আমরা করে নিচ্ছি। এই প্রশ্নটা দেখো, এখানে কি বলেছে? কমল বছরের শুরুতে 18,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, তার কয়েক মাস পর অমল 24,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করেন। যদি বছরের শেষে দুজনেই সমান লভ্যাংশ পায়, তবে অমল কত মাস পর ব্যবসায় যোগদান করেছিল? তো এই প্রশ্নটা আমরা খুব সহজেই করতে পারি। কমল আছে আর অমল আছে, তাই তো? কমল কে অমলের, তো কমল এবং অমল লভ্যাংশ পায় সমান, মানে 1:1, ঠিক আছে? সমানই কিন্তু লভ্যাংশ পায়। এবার কমল যে ইনভেস্টমেন্টটা করেছিল সেটা কত? সেটা হচ্ছে 18,000 টাকা। কমল ইনভেস্ট করেছে 18,000 টাকা, আর 18,000 টাকা সে কখন ইনভেস্ট করেছে? বছরের শুরুতে, তার মানে সে 1 বছর ব্যবসা করছে 18,000 টাকা দিয়ে। এবং অমল যে ইনভেস্ট করছে তার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট 24,000 টাকা। আর কত মাসের জন্য সে ইনভেস্ট করেছে সেটা কিন্তু আমাদের বলা হয়নি। কত মাসের জন্য ইনভেস্ট করেছে বা কত মাস পর সে ইনভেস্ট করেছে, এই দুটো জিনিসই কিন্তু আমাদের বলা হয়নি। আমরা খুব সহজে এই মেথডটা ইউজ করে কত মাস পর যোগদান করেছে অথবা কত মাসের জন্য ইনভেস্ট করেছে, এই দুটাই কিন্তু আমরা বের করতে পারবো। তো কী করে বের করব? সে কত মাসের জন্য ইনভেস্ট করেছে সেটা আমরা বের করব। কী করে বের করব? 18,000 টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করেছিল, আর 24,000 টাকা ধরে নিচ্ছে যে এক্স মাসের জন্য সে ইনভেস্ট করেছে। তারপর যে প্রফিটটা আসছে, প্রফিটটা কত আসছে? 1:1, তো 1/1 কিন্তু আমরা লিখে দিচ্ছি। উপর নিচে আমরা ভাগ করে দেবো, 3টা শূন্য কেটে যাচ্ছে। তারপর আমরা কি করব? 12কে 12, 12 দুগুণে 24, কাটাকাটি করলে 9 দুগুণে 18। ওকে, এবার যদি আমরা বজ্রগুণ করি বা কোনাকুনি গুণ করি, তাহলে এক্স একে এক্স, তো এক্স আসছে, এক্স ইকুয়াল টু 9কে 9। তো কত মাসের জন্য সে ইনভেস্ট করেছে সেটা আমরা পেয়ে গেলাম। সে 9 মাসের জন্য ইনভেস্ট করেছে। তো বছরে কত মাস হয়? বছরে টোটাল 12 মাস হয়। 9 মাসের জন্য যদি ইনভেস্ট করে থাকে, তো 12 - 9, তাই তো? তাহলে করে দিচ্ছি আমরা 3 মাসের জন্য, বা 3 মাস পর কিন্তু সে ব্যবসাতে এন্টার করেছিল। এই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই টাইপের যে কোনো প্রশ্নই পরীক্ষায় আসুক না কেন সেটা খুব ভালো করে করতে পারবে। এটা ছিল আমাদের পার্টনারশিপের শেষ ক্লাস। পার্টনারশিপের ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে আমরা যে টাইপের অঙ্কগুলি করেছি, এই টাইপের অঙ্কগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো। এক্সট্রা করে প্র্যাকটিস করার এখন কোনো রকম প্রয়োজন নেই। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।